আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইংলিশ গ্রামার ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই ক্লাসে শিখে নিব প্রোনাউন এবং নাউন সম্পর্কে। যখন আমরা ট্যাগ কোশ্চেন মেক করি তখন আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে গিভেন সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হয়। আর প্রোনাউন থাকলে তো কোনো সমস্যা নেই। তো আমরা সেই প্রোনাউন এবং নাউন ব্যবহার করতে গিয়ে আমরা কিছু সমস্যা ফিল করি। সেই সমস্যা নিয়ে এই ক্লাসে আজ আমরা ডিসকাস করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো ইউ আর এ স্টুডেন্ট, স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা সাদামাটা প্রোনাউন দেয়া আছে। এরকম সাদামাটা প্রোনাউন দেয়া থাকলে আমাদের আর সমস্যা নেই। তো এটি আমরা ট্যাগ কোশ্চেন করলে আমাদের কি হবে? কোশ্চেন ট্যাগ করলে আরএন্ড ইউ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি গিভেন সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে আর ট্যাগ কোশ্চেনটা আমাদের নেগেটিভ হয়। এই যে আমরা প্রোনাউনটা ব্যবহার করলাম, এই প্রোনাউন ব্যবহার করতে গেলে আমরা অনেক সময় অনেক সমস্যা ফিল করি। সেই সমস্যাগুলি আমরা এখন আলোচনা করতেছি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের পার্সন একটি ছিল। আমরা জানি পার্সন আমাদের তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। তো এই পার্সনের পরিবর্তনটা আমরা প্রথমে দেখব। ইউ অ্যান্ড হি ওয়েন্ট দেয়ার। এখানে আমি আর একটি পার্সন যোগ করে দিলাম, থার্ড পার্সন নিয়ে আসলাম। তো এই থার্ড পার্সনটা আমাদের এখন কয়টা হলো পার্সন? দুইটা, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আমরা যদি ঠিক এইরকম দুটি পার্সন থাকে তাহলে আমাদের এই যে প্রথম কি সেকেন্ড পার্সন আর এখানে আমাদের কি থার্ড পার্সন। এই দুটি পার্সন থাকলে আমাদের সেকেন্ড পার্সনটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। আর এই সেকেন্ড পার্সনটাকে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বানাতে হবে। তো এখন আমাদের আনসারটা কি হবে? ওয়েন্ট, ভার্ব টু থাকলে আমরা জানি ডিডেন্ট। তো এখন আমাদের এই যে এই ইউটি নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এবং বাংলা আমরা একটু মনে রাখতে পারি যে তুমি ও সে। আর এটার সমস্যা আমরা কি পাই? তোমরা। এটা আমরা দ্বন্দ্ব সমাসে পেয়ে থাকি বাংলা ব্যাকরণে। তো সেইটা আমরা মনে রাখলে আমাদের চলবে যে তুমি ও সে, তোমরা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পেলাম থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন থাকলে আমরা সেকেন্ড পার্সনকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বানাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে দেখি আমাদের যদি একসাথে তিনটি পার্সন আমরা দেখতে পাই, যেমন ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একসাথে একত্রে তিনটিকে পেয়েছি। তো তিনটিকে পাইলে সেই বাংলা ব্যাকরণ অনুযায়ী আমরা আমি, তুমি, ও সে, আমরা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন কি ব্যবহার করব? আমরা, দ্যাট মিন্স ওই। আমরা তিনটা পার্সন যখন আমরা পেয়ে যাব তখন আমরা ব্যবহার করব ওই। তাহলে আমরা এই যে ওয়েন্ট, ভার্ব টু, তাহলে আমাদের এখানে কি আছে? ডিডেন্ট। আমাদের এই ক্রিয়াপদ অনুসারে অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য ভার্ব আমরা পেয়ে গেলাম ডিডেন্ট। এরপর আমাদের কি একসাথে তিনটে পার্সন থাকলে আমরা কি পাবো? আমি, তুমি, ও সে, আমরা। বাংলা গ্রামারের দ্বন্দ্ব সমাস। তো এখানে আমরা ওই লিখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একে একে তিনটি পার্সন থাকলে আমাদের কিভাবে পরিবর্তন হবে তা আমরা দেখে নিলাম। তো আমি আরেকবার রিপিট করতেছি। একটি পার্সন থাকলে আমাদের কোনো সমস্যা নেই। একটি প্রোনাউন থাকলে, এখন দুইটি প্রোনাউন থাকলে আমাদের সেকেন্ড পার্সনটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। এবং তিনটি থাকলে, একত্রে তিনটে থাকলে আমরা ওই ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী,
এইখানে আরেকটি কথা হলো, এইখানে যদি এই যে কোনো একটি পার্সনের সাথে ফার্স্ট পার্সন আই থাকে তাহলে কি হবে? তাহলে ওই হবে। তাহলে কি? ওই হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আরেকটু ব্যতিক্রমগুলো আমরা লক্ষ্য করব। এখানে আমি তিনটি পার্সন পরিবর্তন দেখেছি, ইউ, হি অ্যান্ড আই। তো প্রিয় শিক্ষার্থী, ইউ ইজ এ প্রোনাউন, ইউ ইজ এ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী, এই ইউ, এই যে প্রথম ইউ আর আমি যে এখন ইউটা লিখিয়েছি, এই দুটি প্রোনাউনের মধ্যে অর্থের দিক দিয়ে একটু ডিফারেন্স রয়েছে। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, একটা পার্সোনাল প্রোনাউন। আর ইউ ইজ এ প্রোনাউন, ইউ হইল একটি প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউন। যদি ব্যক্তিকে নির্দেশ না করে তাহলে এই ইউ সমান সমান আমাদের কি হবে? ইট হবে। প্রিয় শিক্ষার্থী, কি হবে? ইট হবে, ইজ এন্ড ইট। তো আমি এখন লিখে দিতেছি যে আমাদের যদি এই ইউটা তার সঠিক অর্থ প্রকাশ না করে তাহলে সেখানে আমাদের কি হবে? ইট হবে। যেমন ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ অর্থ তুমি, ইউ ইজ এ প্রোনাউন, ইউ হইল একটি প্রোনাউন। এখানে তুমি অর্থ প্রকাশ করেনি, ভিন্ন অর্থ প্রকাশ করেছে, অতএব এটা কি আমাদের ইট হবে। আর ঠিক এই রকম আই, ওই, হি, সি এবং দে। প্রিয় শিক্ষার্থী, এই সবগুলোর সাথে যদি এইরকম থাকে এ প্রোনাউন, তাহলে আমাদের উত্তর এই একটি হবে, ইজ এন্ড ইট, ইজ এন্ড ইট। তো প্রিয় শিক্ষার্থী, ধরে নিলাম এইভাবে সেন্টেন্সের মধ্যে দেওয়া রইল আই ইজ এ প্রোনাউন, উই ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন, সি ইজ এ প্রোনাউন, দে ইজ এ প্রোনাউন। এইভাবে থাকলে সেন্টেন্সে সেটি তার রিয়েল মিনিং প্রকাশ করে না। সুতরাং আমরা এগুলির পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আরো কিছু পরিবর্তন দেখব যেগুলো আমাদের বেশ সমস্যা ফিল করতে হয়। আমি বোর্ডটি ক্লিন করে দিতেছি। এরপরে আমরা দেখতে পেতেছি আই নট ফাহাদ, went there, প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একই সাথে একটা নাউন পেয়ে গেছি এবং একটি প্রোনাউন পেয়ে গেছি। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, এখানে একটা এই সাবজেক্টের অংশের মধ্যেই আমাদের নেগেটিভ কি অংশ রয়েছে। একই সেন্টেন্সের মধ্যে অর্থাৎ সাবজেক্ট পার্টে যদি আমাদের দুটি অংশ থাকে, অ্যাফার্মেটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট, তাহলে আমাদের এই যে নেগেটিভ পার্ট, এই নেগেটিভ পার্টটি আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই নেগেটিভ পার্ট বাদ দিয়ে দিলে আমার কি থাকে? এখানে আই ওয়েন্ট দেয়ার। তো এখন আমি কোশ্চেন ট্যাগ অ্যাড করব। তাহলে ডিড, ওয়েন্ট, ভার্বের পাস্ট টেন্স, ডিডন্ট, ভার্বের পাস্ট টেন্স আর ডিডন্ট। এরপর আমি কি লিখব? এই যে আইটা আমি লিখে দিব, ডিডন্ট আই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি পেলাম? যে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট পার্টে যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ পার্ট থাকে তাহলে আমি নেগেটিভ পার্টটাকে বর্জন করে অ্যাফার্মেটিভ পার্ট থেকে আমি ট্যাগ কোশ্চেন অ্যাড করব বা ট্যাগ কোশ্চেন মেক করব। প্রিয় শিক্ষার্থী, এখন দেখি আমরা কিছু কনজাংশন যুক্ত সেন্টেন্সের মধ্যে আমাদের এই পার্সনগুলি কিভাবে পরিবর্তন হয়। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ এবং along with, together with, এবং accompanied by, প্রিয় শিক্ষার্থী, এই যে কনজাংশনগুলি আমি লিখে দিলাম, কনজাংশন অথবা লিঙ্কার্স, এখানে আমাদের বহুল প্রচলিত এই কয়েকটি কনজাংশন আমাদের বেশি দেখতে পাই। as well as, along with, together with, accompanied by। যদি এইগুলি থাকে, যদি আমাদের এইগুলি থাকে তাহলে আমরা কি করব? সামনের সাবজেক্ট থেকে ট্যাগ কোশ্চেনটা আমরা মেক করব। যেমন he and his family, his parents
parents came here প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দুইটি পার্ট পেয়ে গেলাম, একটি হি সাবজেক্ট পার্ট আর একটা হিজ প্যারেন্টস। তো এইখানে আমাদের দুইটি, দ্বিতীয় পার্টটি আমরা প্লুরাল নাম্বার দেখতে পেলাম। তারপরেও যদি আমাদের প্রিয় শিক্ষার্থী এখানে অ্যাজ ওয়েল অ্যাজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে আমাদের এই দ্বিতীয় পার্টের যে সাবজেক্ট আছে দ্বিতীয় অংশে এইটি আমাদের বাদ দিয়ে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের একটা কোশ্চেন বের করতে হবে। তাহলে আমাদের সেই পাস্ট টেন্স থাকে আমাদের কি হবে, আমাদের ডিডেন্ট। তারপর আমরা এই যে সামনের সাবজেক্ট, এই সামনের সাবজেক্টকে আমরা নিয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে রুলসটা কি পেলাম, অ্যাকর্ডিং টু দ্য কনজাংশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই। এই কনজাংশনগুলি আমরা সেন্টেন্সে দেখতে পেলে আমরা এই সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা এই ট্যাগ কোশ্চেন মেক করব, অর্থাৎ প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, এই প্রথম সাবজেক্টকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি বানিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী আমরা এখন কনজাংশন হিসেবে দেখলাম, এরপরে আমরা আরো কিছু ডিফারেন্ট এবং বেশ পিকুলিয়ার কিছু প্রোনাউন এর ব্যবহার আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী আমরা জানি ট্যাগ কোশ্চেনে সর্বদা সাবজেক্টের প্রোনাউন বসে, কিন্তু যদি প্রোনাউন থাকে আবার তারও নতুন করে প্রোনাউন বসাতে হয়, কি একটি মজার ব্যাপার। এই মজার ব্যাপারটি হবে তখনই যখন সেন্টেন্সের মধ্যে আমাদের ইনডিফিনিট প্রোনাউন থাকবে। ইনডিফিনিট প্রোনাউন থাকবে, যেমন ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, ইনডিফিনিট প্রোনাউনগুলোর মধ্যে কি কি রয়েছে আমরা একটু জেনে নেই। আচ্ছা, ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে রয়েছে এভরিবডি, সামবডি এবং কি এনিবডি এবং ইজ বয় গার্ল ইটিসি, এবং আরো রয়েছে আমাদের নোবডি এবং নোবডি, নান এবং অল। প্রিয় শিক্ষার্থী এই দুটো সাথে পরে আমাদের কোনো নাউন থাকে না, এভরি, সাম, এনি, ইচ এইগুলি পরে আমাদের নাউন থাকে, নো এরপরে নাউন থাকে, কিন্তু নান এবং অল এরপরে আমাদের নাউন থাকে না। এইগুলি যদি আমাদের সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এই প্রোনাউনগুলি থাকে, তাহলে প্রোনাউন সবগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব দে। প্রিয় শিক্ষার্থী এটি সত্যি একটি মজার ব্যাপার যে আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন ব্যবহার করতে হবে। এখানে দেখতেছি আবার প্রোনাউনেরও আবার প্রোনাউন থাকলে তার ডিফারেন্স প্রোনাউন ব্যবহার করতে হবে। তো এখন এভরিবডি, সামবডি, এনিবডি, ইজ বয় অথবা এভরি পারসন অথবা নোবডি, নো ম্যান, নান, অল এগুলি থাকলে আমরা কি ব্যবহার করব, দে ব্যবহার করব। তো আমরা দুই একটি एग्जांपल আমরা দেখতেছি। everybody hates him। প্রিয় শিক্ষার্থী এইখানে আমরা এই যে সাবজেক্ট হিসাবে আমরা কি পেয়ে গেলাম, এভরিবডি পেয়ে গেলাম, ইনডিফিনিট প্রোনাউন পেয়ে গেলাম। এই ইনডিফিনিট প্রোনাউন থাকলে আমরা চোখ বন্ধ করে দিয়ে সাবজেক্টটাকে দে বসিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী এখানে একটা ব্যতিক্রম হলো যে আমরা জানি ভার্বের শেষে এস অথবা ইয়েস অথবা আইএস থাকলে আমাদের ডাজন্ট বসে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এগুলো যেহেতু দে আমাদের প্লুরাল, অতএব আমাদের ভার্বটি প্লুরাল হবে। এখন আর ডাজ হবে না, এই ভার্বের প্লুরাল ফর্ম ডোন্ট হবে। প্রিয় শিক্ষার্থী এখন আমাদের ডোন্ট হবে। এখানে আমাদের এস ইয়েস থাকা সত্ত্বেও আমাদের এখানে ডোন্ট হয়েছে, এর কারণ আমরা এখানে দে বসিয়েছি, দে প্লুরাল নাম্বার, অথবা আমাদের ভার্বটিও প্লুরাল হবে, দের সাথে এস বা ইয়েস থাকে না। তো প্রিয় শিক্ষার্থী আমরা কি দেখতে পেলাম, এভরিবডি, সামবডি, এনিবডি, হিজ, বয়, নোবডি, নান, অল থাকলে আমাদের কি হবে, এই প্রোনাউন সবগুলির ক্ষেত্রে আমরা দে সাবজেক্ট হিসেবে বসিয়ে দেব ট্যাগ কোশ্চেনে।
তো একটি কথা হলো হোয়ার দের ইজ রুল দের ইজ অ্যান এক্সেপশন, যেখানে নিয়ম সেখানে ব্যতিক্রম। আমাদের দেখতে একরকম হলেও এইগুলির মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। যেমন এখানে আমি এফডি দ্বারা যতগুলি সেন্টেন্স ছিল, যতগুলি শব্দ ছিল, এই এফডি দ্বারা আরো কিছু শব্দ রয়েছে, যেমন এভরি, যেমন এভরিথিং। প্রিয় শিক্ষার্থী, এর পূর্বে আমি লিখে গেছি এভরিবডি, ওখানে পার্সোনাল সাবজেক্ট ছিল, আর এখানে এভরিথিং ইমপার্সোনাল সাবজেক্ট। এভরিথিং নো দ্বারা নাথিং এবং সামথিং এবং সামথিং এবং এনিথিং, এনিথিং, এনিথিং। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা থিং যুক্ত করলাম, নিশ্চয়ই এগুলো কোনো বস্তুকে নির্দেশ করেছে। অতএব এই এভরিথিং, নাথিং, সামথিং এবং এনিথিং থাকলে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, ইট সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করব। যেমন নাথিং, নাথিং হ্যাপেন্ড, নাথিং হ্যাপেন্ড। প্রিয় শিক্ষার্থী, নাথিং হ্যাপেন্ড, এখানে আমরা দেখতেছি ভার্ব টু থাকলে আমাদের ডিডেন্ট বসে, কিন্তু যেহেতু এখানে নো আছে, অর্থাৎ নেগেটিভ ইনফরমেশন আছে, অতএব আমাদের নো হবে না, আমাদের কি হবে? শুধু ডিড। এরপর আমরা এই নাথিং এর পরিবর্তে আমরা কি বসিয়ে দেব? ইট বসিয়ে দেব। আচ্ছা, এখন আমাদের কি দেখতে পেলাম? এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, এবং এইগুলি হইলে আমাদের কি বসাবো? ইট বসাবো, ইট। তো প্রিয় শিক্ষার্থী, এভরিথিং, হ্যাঁ, এভরিথিং ইজ ক্লিয়ার, ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে ইজ থাকলে আমাদের কি হয়? ইজন্ট হয়, ইজন্ট। এরপর আমরা এভরিথিং এর পরিবর্তে আমরা কি লিখে দেব? ইট, ইজন্ট, ইট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি নট অ্যাড করেছি, কারণ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে আমাদের কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ, আর এখানে সেন্টেন্সটি অর্থাৎ গিভেন সেন্টেন্স অথবা স্টেটমেন্ট যদি আমাদের নেগেটিভ থাকে, পরবর্তীটি হবে অ্যাফার্মেটিভ। তো প্রিয় শিক্ষার্থী, এই ধরনের মজার আমরা আরো কিছু প্রোনাউন এর ব্যবহার দেখব। তো আমরা এখন ইনডিফিনিট প্রোনাউন দেখতে পেলাম। এখন প্রিয় শিক্ষার্থী, এই যে একটি শব্দ আমি লিখেছি ওয়ান, এই ওয়ানটি যদি সেন্টেন্সের মধ্যে ব্যক্তি, দ্যাট মিন্স পার্সন হয়, তাহলে হবে আমাদের দে, আমাদের দে অথবা ওয়ান। এবং এই ওয়ান যদি আমাদের বস্তুকে ইন্ডিকেট করে হবে ইট। শিক্ষার্থী, একটি মজার ব্যাপার, সাবজেক্ট ওয়ান থাকলে আমাদের কখন হবে? দে, ওয়ান। মানে দুটি হয় আমরা দে লিখবো না ওয়ান লিখবো, কখন? ব্যক্তিকে নির্দেশ করলে, আর বস্তুকে নির্দেশ করলে ইট আমরা ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখন একটি উদাহরণ দেখি, আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটি করতে পারে। প্রিয় শিক্ষার্থী, ক্যান থেকে আমাদের কি হবে? কান্ট হবে, কান্ট। এই যে ওয়ান, এই ওয়ানের পরিবর্তে আমি এখন কি লিখবো? দে লিখবো অথবা ওয়ান লিখবো। প্রিয় শিক্ষার্থী, ওয়ান থাকলে আমরা কি ক্যান, দে অথবা ওয়ান আমরা ব্যবহার করব। এখন এটা ব্যক্তিকে নির্দেশ করেছে। এরপর আমরা দেখব ওয়ান লাই বি গেটস 100 লাইস। প্রিয় শিক্ষার্থী, এই যে ওয়ান শব্দ কিন্তু এখানে আমার রয়ে গেছে, ওয়ান লাই একটি, বিগেটস 100 লাই। এই ওয়ান দ্বারা নির্দেশ করেছে আমাদের কি? একটি বস্তুকে, অর্থাৎ মিথ্যাকে, এটা কোনো পার্সোনাল সাবজেক্ট নয়। তো আমরা এখন কি ব্যবহার করব? আমাদের যেহেতু এখানে আমরা এস আছে, তাহলে আমরা কি লিখব? ডাজন্ট, ডাজন্ট ইট। প্রিয় শিক্ষার্থী, আমাদের ওয়ান নিয়ে যে ডাউট ছিল নিশ্চয়ই এখন ক্লিয়ার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, একটু বিশেষ কথা, যদি তোমাদের আজ ক্লাসটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবে তোমার বন্ধুদের মাঝে, যাতে তারা দেখতে পায়, এবং শেয়ার করবে, লাইক করবে, এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিওটি তোমার কাছে সর্বপ্রথমে গিয়ে পৌঁছে। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী আরো কিছু পরিবর্তন আমরা দেখতেছি। এখন আমাদের এই বিশেষ ওয়ান চলে গেল। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় আমরা একটি বিশেষ
প্রচলিত কিছু শব্দ আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে, যেমন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এর আগে আমরা দেখতে পেলাম ইনডিফিনিট প্রোনাউন। এখন আমরা আলোচনা করতেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন প্রিয় শিক্ষার্থী, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে দিস এবং দ্যাট আমাদের বহুল প্রচলিত এবং ব্যবহৃত হয়ে আসছে, এবং এই দিসের প্লুরাল নাম্বার হলো আমাদের দিস, আমাদের দিস, আর এই দ্যাটের প্লুরাল ফর্ম হলো দোস। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই দুইটি যদি সাবজেক্ট হিসেবে দেখতে পাই তাহলে আমাদের কি হবে? ইট হবে। আর এই দুটি যদি আমরা সাবজেক্ট হিসেবে দেখতে পাই তাহলে আমাদের দে হবে। প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট হিসেবে দিস, দ্যাট, ইট এবং দিস এবং দোজ এগুলো দে হবে। আমরা একটি উদাহরণ দেখি, আমাদের আইডিয়াটা পরিষ্কার হবে। যেমন দিস ইজ মাই পেন, এই কলমটি আমার। প্রিয় শিক্ষার্থী, এখানে দিস সাবজেক্ট হয়ে গেছে, তো আমি এখানে কি লিখবো? ইজ থাকলে আমার কি হবে? ইজেন্ট, এবং এই দিসের পরিবর্তে ইজেন্ট ইট। প্রিয় শিক্ষার্থী, ইজেন্ট ইট। এখন আমরা দিস দেখতে পেলাম। এরপরে আমি আরেকটা উদাহরণ লিখতেছি, দোজ দ্বারা, দোজ আর রুটেন, রুটেন। প্রিয় শিক্ষার্থী, ওইগুলো পচা। তাহলে আর থাকলে আমাদের কি হবে? আর থাকলে আমাদের আরেন্ট হবে, আরেন্ট। এর সাথে আমাদের কি হয়ে গেল? ওই এর সাথে আমাদের হলো কে? দোজ দে হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দিস কি পেলাম? ইট পাইলাম, আর দোজ কি পেলাম? দে পেলাম। কিন্তু একটু ব্যতিক্রম, যে কথাটি আমি একটু আগে বলেছিলাম, যে যেখানে ব্যতিক্রম থাকবে সেখানে, যেখানে নিয়ম থাকবে সেখানে অবশ্যই ব্যতিক্রম হবে। দিস পেন রাইটস ওয়েল, এই কলমটি ভালো লেখা হয়। প্রিয় শিক্ষার্থী, এই প্রোনাউনগুলোর পরে যদি আমাদের কি থাকে? একটি নাউন যোগ থাকে, তাহলে এই নাউন অনুসারে আমাদের সাবজেক্ট নিতে হবে। কি নিতে হবে? এই নাউন অনুসারে আমাদের সাবজেক্ট নিতে হবে। তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলেই আমরা কি নিতে পারি? ডাজন্ট নিয়ে নিলাম। এরপর আমি কি নিব? এই দিসটা আর আমি এখন মূল্যায়ন করব না। দিসের পরে যে নাউন আছে সেই নাউন অনুসারে আমরা কি নেব? সাবজেক্ট। তাহলে পেনের প্রোনাউনটি কি হবে? ইট হবে, ডাজন্ট ইট। প্রিয় শিক্ষার্থী, এইগুলো আমাদের দিস এবং দ্যাট ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে আমরা কিছু রিলেটিভ প্রোনাউন আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাই, প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পাই। যেমন বিশেষ ব্যবহৃত হো, এই হোটা হু কেয়ার্স, হু ফরগেটস। এই যে প্রিয় শিক্ষার্থী, হু দ্বারা আমাদের আসে, এই একটি কথা হলো হু কেয়ার্স, কে পরোয়া করে। এটার রুলসটা হলো, এই জাতীয় সেন্টেন্সের আনসারটি যা হবে সেই আনসার অনুযায়ী আমাদের সাবজেক্ট প্রয়োগ করতে হবে। এই যে হু কেয়ার্স, কে পরোয়া করে, আমরা এর আনসারটি হবে নোবডি কেয়ার্স, নোবডি কেয়ার্স। কেউ তো তোয়াক্কা করে না বা পরোয়া করে না। এর কারণ হলো, প্রশ্নটি যদি আমাদের অ্যাফার্মেটিভ হয়, উত্তরটি আনসারটি আমাদের অবশ্যই নেগেটিভ হবে। তাহলে একটু আগে আমরা দেখেছি নোবডি থাকে আমাদের দে হয়, তো প্রিয় সেক্ষেত্রে এখানে আমাদের কি হবে? দে হবে। তাহলে আমাদের এই যে এস বা ইএস থাকা সত্ত্বেও আমাদের কি হলো? ডু হইল। আর আমাদের নেগেটিভ ইনফরমেশন নেই, এই জন্য আমরা কি নিলাম? নট নিলাম। ডোন্ট দে বা ডো দে। এইটা আমাদের কি করতে হবে? আমাদের এই সেন্টেন্সের উত্তর অনুসারে, অ্যান্সার অনুসারে আমাদের করতে হবে। হ্যাঁ, আমি যদি এখানে তো যেহেতু আমাদের নেগেটিভ ছিল, এই এনটিটা হবে না, তাহলে কি হবে? প্রিয় শিক্ষার্থী, ডু দে। আমি আবার বলতেছি, এই জাতীয় সেন্টেন্সের আনসারটা করতে হবে, সেই আনসার অনুযায়ী আমাদের একটা কোশ্চেন মেক করতে হবে। এইটার আনসারটা আমাদের কি ছিল? নোবডি অথবা নান কেয়ার্স। ঠিক এইটির অ্যান্সারটা আমরা কি পেয়ে গেলাম? এখন এটি যদি আমি করি তাহলে আমাদের ডো দে, এই আনসারটা আমাদের এখানে বসিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের হো নিয়ে
যে কথার যে জরুরি বিষয়টি সেটি আমাদের চলে গেল। এরপরে আমরা আরেকটু সামনে আমরা অগ্রসর হব, কিছু ডিফারেন্স বা পার্থক্য আমরা দেখব। এখন আমরা আসছি একটু নাউনের ক্ষেত্রে, যেমন রহিম। রহিম রহিম ইজ এ স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থীদের একটা সাদা মাঠা একটা কোশ্চেন, একদম সহজ। তাই ইজ থাকলে আমাদের কি হবে? ইজেন্ট হবে, ইজেন্ট লিখে দিলাম। এরপরে রহিমের প্রোনাউনটা আমাদের কি হবে? একদম সিম্পল, হি হয়ে গেল। কিন্তু এখন বার্ডস আর ক্যান ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পেলাম বার্ডস ক্যান ফ্লাই, দেখবেন বহুবচন। আর যাবতীয় ব্যক্তি বা বস্তুর বহুবচন হলে আমাদের কি হবে? এর পরিবর্তে আমরা কি করব? ফ্লাই। এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দে ব্যবহার করব, দে ব্যবহার করব। তাহলে এই যে ক্যান থেকে আমাদের কি হবে? কান্ট হবে, কান্ট দে। তো যদি এই সাবজেক্ট যদি ইম্পার্সোনাল হয় আর ব্যক্তি না হয়, তাহলে আমাদের কি হবে? বস্তু বদলে ইট হবে। যেমন এ বার্ড ক্যান ফ্লাই, একটি পাখি উড়তে পারে। তাহলে আমাদের কি হবে? কান্ট। এরপরে কি? এই যে বার্ড একটি পাখি, এর পরিবর্তে আমি ইট নিব। তো এখন এখানে আমরা কি বুঝতে পারলাম শিক্ষার্থী? আমাদের এই সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের প্রোনাউন সিঙ্গুলার হবে, আর এখানে বহুবচন হইলে আমাদের কি হবে? এখানে বহুবচন হবে। আর ব্যক্তি বদলে হি, ব্যক্তি যদি মেল হয় হি, আর ব্যক্তি যদি ফিমেল হয় আমাদের শি হবে। অর্থাৎ হি আর শি আর ইট আর সকল কিছু বহুবচন হলে আমাদের দে। আমি আবার বলতেছি যে ব্যক্তি পুরুষ হলে হি, মহিলা হলে শি, এবং বস্তু এক বচন হলে ইট, এবং ব্যক্তি বস্তু সকল কিছু বহুবচন হলে আমাদের দে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু ডিফারেন্ট সেন্টেন্স আমরা দেখতেছি। এ টিচার টিচেস, এ টিচার টিচেস হিজ স্টুডেন্ট স্টুডেন্টস। প্রিয় শিক্ষার্থী, এইখানে কি মজার ব্যাপার ছিল, এই যে আমার টিচার ফিমেল হতে পারেন এবং মেল হতে পারেন, ঠিক ডক্টর কি একই জিনিস, কমন জেন্ডার। এই কমন জেন্ডার যদি থাকে, কেউ মনে করতে পারেন তো আমি তো এখানে ডাক্তার তো মহিলা হতে পারে, আমি সি বসিয়ে দেব না। বর্তমানে আমাদের এই কমন জেন্ডারের পরিবর্তে সর্বদা কি হি ব্যবহার করা হয়ে থাকে, হি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমার আনসারটা কি হবে? টিচার্স ডাজন্ট। এরপরে আমাদের হি ব্যবহার করলাম। কেন ব্যবহার করলাম? এই কমন জেন্ডারের পরিবর্তে আমি হি ব্যবহার করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি ডিফারেন্স দেখব। যেমন মাই ফাদার came home yesterday। প্রিয় শিক্ষার্থী, yesterday, my father came home yesterday। এখানে আমার কি এই যে এটা তো আমাদের টেন্সের রুলস নিয়ে আজ কথা বলবো না, আমার পূর্বের ভিডিওতে দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী, পূর্বের ভিডিওটি তোমাদের দেখার জন্য অনুরোধ করা হয়ে গেল। এখন কেম আমাদের কি? ডিডেন্ট। এরপরে এখন এই ফাদার, মাই ফাদারের পরিবর্তে কি হবে? নিশ্চয় হি হবে। এখন হি বসিয়ে দিলাম। এখন একদম সাদা মাটা মাই ফাদার, এটা এই আমার বাবা গতকাল এসেছেন, আমি হি বসিয়ে দিলাম। কিন্তু একটু ডিফারেন্স, মানে লিটল ডিফারেন্স এই শব্দের মধ্যে। যেমন দ্য ফাদার রোজ ইন হিম টু সি দ্য অরফান। এতিম বালকটিকে দেখে তার মনে কি পিতৃত্ব জেগে উঠল, তার মধ্যে পিতৃত্ব জেগে ওঠে। এতিম বালকটিকে দেখে তার ভিতরে পিতৃত্ব জেগে উঠল। এখানে আমি যে বাবা, এই বাবা অর্থটি থাকেনি,
এখানে আছে বাবার যে গুণ, যে অ্যাডজেক্টিভ, সেই গুণ, পিতৃসুলভ গুণ এখানে প্রকাশ করেছে। তো আমাদের এই সকল নাউনের পূর্বে যদি আমাদের আর্টিকেল থাকে তাহলে সেটা আমাদের কি প্রপার নাউন থাকে না, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এই অ্যাবস্ট্রাক্ট নাউন হইলে আমাদের এইগুলির পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। তাহলে রোজ, রোজ হলো আমাদের পাস্ট টেন্স, তাহলে আমাদের ডিডেন্ট ইট। প্রিয় শিক্ষার্থী, আমাদের আনসারটা কি দাঁড়াইলো? আনসারটা দাঁড়াইলো ডিডেন্ট ইট। তো কেন দাঁড়াইলো? যে আমাদের এই বাবার অর্থটি সরাসরি বাবা নেই, বাবার গুণকে নির্দেশ করেছে। তো প্রিয় শিক্ষার্থী, এরকম কিছু ওয়ার্ড আমরা দেখি, যেমন দ্য মাদার, মাতৃত্ব, দ্য ব্রাদার, দ্য সিস্টার, দ্য beast, the beast, the coward, coward, the friendship, the friendship, এই যে ওয়ার্ডগুলো আমরা শিক্ষার্থী আমরা দেখতে পেলাম, এই ওয়ার্ড সবগুলোর পরে আমাদের কি হবে? ইট হবে। আমরা যদি সেন্টেন্সের মধ্যে দ্য মাদার, দ্য ব্রাদার, সিস্টার, দ্য বেস্ট, দ্য কাভার্ড, দ্য ফ্রেন্ডশিপ, এগুলো আমরা দেখতে পাই, তাহলে আমরা কি বসিয়ে দেবো? ইট বসিয়ে দেবো। তো শিক্ষার্থী, এখন আমরা আরো কিছু এই ভিন্ন রকম কিছু পরিবর্তন আমরা দেখব, যেমন দ্য আনফিট, should be fit, অভুক্তকে খাবার দেওয়া উচিত, আনফিট should be fit। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই যে আনফিট আমার অ্যাডজেক্টিভ, আনফিট অ্যাডজেক্টিভ। এখন দা আমাদের কি আর্টিকেল, আর্টিকেল। তো প্রিয় শিক্ষার্থী, এখানে রুলস কি হলো, যদি অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে তাহলে আমাদের এই যে আনফিট, এই অ্যাডজেক্টিভটি প্লুরাল অর্থ প্রকাশ করবে। কখন প্লুরাল অর্থ প্রকাশ করবে? যখন এই অ্যাডজেক্টিভের আগে দা বসবে। আর দি বা দা বসলে আমরা এটাকে বহুবচন ধরে নেব, দ্য আনফিট শুড বি ফিট। তাহলে শুড, আমরা শুড থাকলে কি হবে? আমরা জানি শুডন্ট। এরপরে আমরা শুডন্ট লিখে দিলাম। এই যে আনফিট, এর পরিবর্তে আমরা কি নিব? দে নিব, দে শুড বি ফিট। প্রিয় শিক্ষার্থী, তা আমাদের এখন এই যে সমস্যাগুলো আমরা দেখলাম, হয়তো পরবর্তীতে সমস্যা হবে না যদি একটু খেয়াল করে দেখো। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা পরিবর্তন করতে গেলে আমাদের একটু সমস্যা ফিল করতে হয়তো। আমি একটি প্রিপজিশন লিখে দিলাম অফ। প্রিয় শিক্ষার্থী, অফ যোগ অবজেক্ট। এখন যেমন অফ আজ, অফ দেম, প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায়ই ট্যাগ কোশ্চেন এরকম দেখি। তাহলে তার আগে আমাদের অনেক কিছু থাকে, যেমন মেনি অফ দেম, মেনি অফ আজ, মোস্ট অফ আজ, ইত্যাদি ইত্যাদি থাকে। আমরা তাহলে আমাদের এইগুলির আমরা প্রনাউনটা আমরা কি নিব? তো এইগুলির প্রনাউনটা নিব আমরা এই যে অফ, এর পরে যে অবজেক্টিভ ফর্ম আছে, এই অবজেক্টিভ ফর্মকে আমরা কি করব? আমরা সাবজেক্টিভ ফর্ম তৈরি করব, সাবজেক্টিভ ফর্ম হিসেবে ধরে নিব। তাহলে আমরা অর্থাৎ অফের পরে যে অবজেক্ট থাকবে ওই অবজেক্টের সাবজেক্ট আমরা নিব ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে। যেমন মোস্ট অফ আজ, neglect our time in vain। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই যে আজ রয়েছে অফের পরে, এখন আমাদের এই আজের সাবজেক্টিভ ফর্ম আমাদের নিতে হবে। সাবজেক্টিভ ফর্ম কি? উই। ঠিক এই অফের পরে যত অবজেক্ট থাকবো তাদের সাবজেক্ট আমাদের নিতে হবে, এই কি আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট তৈরি করার জন্য। তাহলে আমরা নেগলেক্ট, আমাদের ভার্বের সাথে কি আছে? ভার্বটি ওয়ান থাকলে আমাদের কি হবে?
ডোন্ট হবে ডোন্ট। এরপর আমরা এই উইটাকে নিয়ে আমরা লাগিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে শিখতে পেলাম যে অপের পরে যে পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট থাকবে তার সাবজেক্টিভ ফর্ম আমাদের হবে কি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। যেমন অপের পরে যদি থাকে আজ হবে উই, অপের পরে যদি দেন থাকে হবে দে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী রুলসটি দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখে নেব সেন্টেন্সের মধ্যে টু প্লাস ভার্ব দ্যাট মিন্স ইনফিনিটিভ এবং ভার্ব প্লাস আইএনজি দ্যাট মিন্স জিরান্ড এবং ক্লজ এবং প্রোভার্ব থাকলে সাবজেক্ট হিসেবে তাহলে ট্যাগ কোশ্চেন আমরা কি নিব বা এর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব। যেমন দ্যাট হি ইজ অনেস্ট, অনেস্ট ইজ known to all, known to all। তো শিক্ষার্থী, এখানে আমাদের এই ক্লজটা আমাদের পুরোটা সাবজেক্ট হিসেবে বসেছে। তো অতএব আমরা জানি এই সেন্টেন্সের মধ্যে যদি টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ, জেরান্ড, ক্লজ এবং প্রভার্ব থাকে তাহলে আমাদের এগুলো সমান আমাদের কি হবে, ইট হবে। আমি আবার বলতেছি, ইনফিনিটিভ, জেরান্ড, ক্লজ, প্রভার্ব আর সাবজেক্টের কি সাবজেক্ট হিসেবে থাকলে ট্যাগ কোশ্চেনে এদের পরিবর্তে প্রোনাউন হিসেবে আমাদের ইট ব্যবহার করতে হবে। তো ইজ থাকলে আমাদের কি হবে, ইজ থাকলে জন। এরপর আমাদের প্রোনাউন হিসাবে আমাদের এই যে ক্লজ, এই ক্লজের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি, ইট ব্যবহার করেছি। এবং প্রভার্ব all that glitters is not gold। প্রিয় শিক্ষার্থী, আমি একটু পূর্বে বলেছিলাম অল থাকে আমাদের দে হবে, কিন্তু যেহেতু এটি প্রভার্ব অতএব এই প্রভার্বের পরিবর্তে আমাদের কি হবে, ইট হবে। তাহলে আমাদের ইজ থাকলে কি হবে, ইজেন্ট হবে, ইজেন্ট ইট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই জিরান্ড, ইনফিনিটিভ এবং জিরান্ড সম্পর্কে আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখতেছি কিছু পার্সনিফাইড নাউন্স। এই নাউনগুলোর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই চারটি রিড আউট করতেছি। ফার্টিলিটি, মডেস্টি, বিউটি, দ্য মুন, দ্য আর্থ, স্প্রিং, নেচার, সফটনেস, প্রাইড, শিপ, মার্সি, হোপ, চ্যারিটি, লাভ, মাদারল্যান্ড, কান্ট্রি, রিভার, এরোপ্লেন, বোট। এই যে পার্সনিফাইড এই নাউনগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, সি ব্যবহার করব। যদিও এগুলি দেখা যাচ্ছে যে এগুলোর কোনো প্রাণ নেই, কিন্তু এগুলোকে পার্সনিফাইড করা হয়েছে, অর্থাৎ এগুলোকে ব্যক্তি হিসাবে তুলনা করা হয়েছে বা এগুলোর মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। ঠিক তেমনি নিচে কয়েকটি শব্দ আমরা দেখব, দ্য সান, ডেথ, সামার, উইন্টার, টাইম, স্টর্ম, সাইক্লোন, ফ্লাড, শিডর, আর্থকুয়েক। এইগুলির পরিবর্তে আমরা কি বসাবো, হি বসাবো। যেমন নেচার স্মাইল, প্রিয় শিক্ষার্থী, প্রকৃতি হাসে। তো আমরা যদি এরকম থাকে তাহলে আমরা এই যে এস বা ইয়েস থেকে আমাদের কি হবে, ডাজন্ট হবে, ডাজন্ট। এবং নেচারের পরিবর্তে আমরা কি বসাবো, নেচার। যদিও আমরা মনে করি প্রাণ নাই, তবে এগুলোকে সাধারণত পার্সনিফাইড নাউন হিসাবে বলা হয়ে থাকে। তো এগুলির পরিবর্তে আমরা কি বসাবো, ওখানে সি বসাবো, সি বসাবো। তারপরে দেখতেছি ফায়ার বার্নস, আগুন জ্বলে। তো প্রিয় সেক্ষেত্রে কি বসাবো এখানে, ডাজন্ট হি। তো এই যে আমরা শব্দগুলো দ্য সান, ডেথ, সামার, উইন্টার, টাইম, স্টর্ম, সাইক্লোন, ফ্লাড, শিডর, আর্থকুয়েক এবং অ্যাঙ্গার, এই শব্দগুলো থাকলে আমরা কি বসাবো, হি। আর উপরের শব্দগুলো থাকলে সাবজেক্ট হিসেবে থাকলে আমরা কি বসাবো, আমরা বসাবো সি। আমি আবার রিড করতেছি, ফার্টিলিটি, মডেস্টি, বিউটি, দ্য মুন, দ্য আর্থ, স্প্রিং, নেচার, সফটনেস, প্রাইড, শিপ, মার্সি, হোপ, চ্যারিটি, লাভ এবং মাদারল্যান্ড, কান্ট্রি, রিভার, এরোপ্লেন, বোট, সি। আমাদের
কি হবে ইজ ইকুয়াল টু সাবজেক্ট হিসেবে আমরা সি বসাবো দ্য সান ডেথ সামার উইন্টার টাইম স্টর্ম সাইক্লোন ফ্লাড শিডর আর্থকুইক এবং অ্যাঙ্গার এগুলো সমান আমরা হি বসাবো। তো প্রিয় শিক্ষার্থী আমরা আর একটি উদাহরণ আমরা দেখব ভিন্ন রকম সেন্টেন্স দিয়ে। তো প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে ইট কি আমাদের ইট এবং দেয়ার পরিবর্তন হয় না, এই দুটি থাকে আমাদের ইট এবং দেয়ার থাকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তবে ব্যতিক্রম এখানে একটি ব্যতিক্রম রয়েছে, যেমন দেয়ার ওয়াজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ তো প্রিয় শিক্ষার্থী ওয়াজ থাকে আমাদের কি হবে ওয়াজন্ট দেয়ার আমাদের দেয়ারটি থাকবে দেয়ার। তো এখন ব্যতিক্রমটি এই দেয়ার লিভড লিভড এ সেন্ট ইন আওয়ার ভিলেজ প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাইতেছি এখানে অক্সিলারি ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব। যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট নিয়ে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বানাতে হয়। তাহলে এখানে আমাদের কি হবে লিভড ডিডেন্ট এখন এই যে সেন্ট এই সেন্টের প্রনাউনটা কি হবে হি, সেন্টের প্রনাউনটা হি হবে। তো প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এইটি আমাদের ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় পার্ট ছিল। তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।